হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আমরা অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সম্পর্কে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। চলুন আর দেরি না করে দেখে নিই এই রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্যগুলি কি আছে না আছে। দেখুন, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আইটিবিপি সম্পর্কে আজকে বলবো। এই আইটিবিপি 2024 যে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, এখানে যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য আপনাদের সামনে সম্পূর্ণ দেব। অর্থাৎ চীন আর ভারতের বর্ডারে যে সমস্ত পুলিশ থাকে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি থাকে, সেখানে যে রিক্রুটমেন্ট হবে সেই সংক্রান্ত তথ্য আপনি মাধ্যমিক পাশে দিতে পারেন বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে তো আপনি দিতেই পারবেন। এছাড়া বয়স সম্পূর্ণ তথ্য তো আমরা দেবই। চলুন দেখে নিই। আইটিবিপি রিক্রুটমেন্ট 2024 আইটিবিপিতে এসআই কনস্টেবল সহ 526 জনকে নিয়োগ করা হবে। আবেদন শুরু হবে এ মাসেই। বেতন 1.12 লাখ। অর্থাৎ আলাদা আলাদা পোস্ট আছে, আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা বেতন আছে। সেগুলো আমরা সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো, আপনারা পরপর দেখতে থাকুন। আর এই শূন্য পদ কোথায় কত আছে, কোন ডিপার্টমেন্টে কত আছে, সম্পূর্ণ তথ্যই দেবো। এবার দেখুন, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ। আর নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কতদিন চলবে, কত টাকা লাগবে, কি শিক্ষাগত যোগ্যতা, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্য আমরা এখানে দিয়ে দেবো। এবার দেখুন আইটিবিপিতে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর গ্রুপ বি, হেড কনস্টেবল এবং কনস্টেবল পূরণের জন্য যোগ্য এবং আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন জানানোর জন্য বলা হয়েছে। তাহলে মহিলা পুরুষ আপনারা যে কেউ দিতে পারবেন। আর একটা জিনিস দেখুন, 24 শূন্য পদের জন্য ভারত সরকার যে অনলাইনে আবেদনের জন্য যে ডেট বের করেছে সেটা হচ্ছে 15 নভেম্বর 2024 এবং শেষ হবে 14 ডিসেম্বর 2024। এই ডেট সম্পর্কেও ডিটেলস তথ্য আমরা দেবো, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর অবশ্যই আমাদের এই ইনফরমেশনগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ কারণের জন্য অনেকদিন পর আবার নতুন করে এই ভিডিও আনা শুরু করেছি। এরপর থেকে কন্টিনিউ আমরা আমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিতে থাকবো। এবার দেখুন, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবলের 526টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদনের জন্য এই যে নিচে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা বলে দিয়েছি, এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস এই রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য দেখতে পারবেন recruitment.itbpolice.nic.in। এখানে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন। আপাতত ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অর্থাৎ অফিসিয়াল ভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা হয়তো এখনো প্রকাশিত হয়নি বা 2-1 দিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। আপাতত শুধুমাত্র সংবাদ মাধ্যমের সংক্ষিপ্ত যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে আমরা সম্পূর্ণ তথ্যগুলি আমরা তুলে ধরছি। এবার দেখুন কোন পদে কত নিয়োগ করা হবে। যেটা বললাম যে এতজন নিয়োগ করা হবে, সেটা কোথায় কত, কোন ডিপার্টমেন্টে কত নিয়োগ করা হবে, মহিলা পুরুষ কত, সম্পূর্ণ কিছু এখানে দেখিয়ে দিয়েছি। দেখুন, সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন এই ডিপার্টমেন্টে কিন্তু এই এসআই নিয়োগ করা হবে। সেখানে মোট পদ আছে 92টি। তার মধ্যে 78 জন পুরুষ এবং 14 জন মহিলাকে নিয়োগ করা হবে। দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে হেড কনস্টেবল। এটিও টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট সেখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল পোস্ট আছে 383টি, যার মধ্যে পুরুষ আছে 325টি পদ এবং মহিলাদের জন্য আছে 58টি পোস্ট। এর পরে যেটি আছে দেখুন, কনস্টেবল টেলিকমিউনিকেশন। এটাও টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ টোটালটাই টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিয়োগ করা হবে। এখানে দেখুন 51টি পদ আছে, যার মধ্যে 44টি পুরুষদের জন্য এবং 7টি মহিলাদের জন্য। এই ভ্যাকেন্সির সম্পূর্ণ ডিটেলস আমরা দেখিয়ে দিলাম। এরপরে দেখুন, একটি ছকের মাধ্যমে আমরা ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিসে কত পদ, পুরুষদের জন্য কত, মহিলাদের জন্য কত, ওবিসি, এসসি, এসটিদের জন্য কত, সম্পূর্ণ ডিটেলস এই ছকের মধ্যে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা ভালোভাবে একবার দেখে নেবেন। এটাকে আপনারা দরকার পড়লে স্ক্রিনশট করে নিন, সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবেন। এখানে শুধু দেখুন পে স্কেল দিয়ে দেওয়া হয়েছে, বয়স কত কি লাগবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, সাব ইন্সপেক্টরের জন্য বয়স লাগবে 20 থেকে 25 বছর, হেড কনস্টেবলের জন্য বয়স লাগবে 18 থেকে 25 বছর, কনস্টেবল যে পোস্টটি আছে সেখানের জন্য বয়স লাগবে 18 থেকে 23 বছর। এটা আমরা শুধু বলে দিলাম, বাদ বাকিটা আমরা আগে বলেছি। তবুও এখান থেকে ডিটেলস জিনিসটা আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন। এরপর দেখুন, স্টার্টিং ডেট আমরা আগে বলেছি 15 নভেম্বর থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 14 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। আর অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু সঠিকভাবে দেখে তারপরে ফর্ম ফিল আপ করবেন। এরপর দেখুন, এখানেও সেম ডেটই বলা আছে যে 15 নভেম্বর থেকে শুরু হয়েছে, আবেদন শেষ হবে 14 ডিসেম্বর পর্যন্ত। কনস্টেবল, হেড কনস্টেবল, পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। এগুলো তো আগে একবার বলেই দিলাম। এরপর দেখুন,
কনস্টেবলের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 10 পাস, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই কনস্টেবলের জন্য আবেদন করতে পারবেন। হেড কনস্টেবলের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? 12 পাস, 45% মার্কস কিন্তু আপনার লাগবে। 12-এ 45% মার্কস থাকলেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া ITI বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকলেও আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন। এবার দেখুন সাব ইন্সপেক্টর, এই জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে BSc, BTech, BCA, এই সমস্ত ডিগ্রিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি ফিল আপ করতে পারবেন, অর্থাৎ সাব ইন্সপেক্টর হিসাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার দেখুন এক্স সার্ভিসম্যানের জন্য একটা সুবিধা রয়েছে এখানে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট বা নর্মাল ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের জন্য এখানে একটা সুখবর আছে, এটা ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন 10% শূন্য পদ সংরক্ষিত থাকে এক্স সার্ভিসম্যানদের জন্য, কিন্তু এখানে কি বলা হয়েছে, ITBPর তরফে জানানো হয়েছে যে যোগ্য প্রার্থীদের অনুপস্থিতির কারণে এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্য পদগুলি ফাঁকা পড়ে থাকে, তো সেগুলি নন এক্স সার্ভিস প্রার্থী দ্বারা পূর্ণ করা হবে। দেখুন এটা কিন্তু একটা ভালো জিনিস। 10% যে শূন্য পদ এক্স সার্ভিসম্যানদের জন্য ফাঁকা থাকে, সেখানে যদি ক্যান্ডিডেট না আসে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা যদি না আসেন, তাহলে কিন্তু নর্মাল যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান নয়, তারা কিন্তু সহজেই সেই 10% যে সংরক্ষণ এক্স সার্ভিসম্যানদের জন্য সেখানেও কিন্তু আপনারা পোস্ট পেয়ে যাবেন, অর্থাৎ সেগুলিও আপনাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু চলে আসবে। এটা কিন্তু একটা সুবিধা, তাই ভালোভাবে নোটিফিকেশনটা দেখুন। আর নোটিফিকেশন অবশ্যই আবারও বলছি, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বেরোলে সেখান থেকে দেখে নেবেন। আর আমাদের এই ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন কি সংক্রান্ত তথ্য আপনারা জানতে চাইছেন। এবার দেখুন যোগ্যতা, যোগ্যতা মানে এখানে বয়স যে ব্যাপারটা আছে, বয়সটা একটু দেখে নিন। যোগ্যতা তো আগে দেখিয়ে দিলাম। এখানে দেখুন আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। এছাড়া হেড কনস্টেবল পদের জন্য আপনার 18 থেকে 25 বছর বয়স হলেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন। আর একটা দেখুন হাবিলদার বলে যে পোস্ট আছে, এখানের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এই বয়সের মধ্যে যদি আপনার থাকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার দেখুন আবেদন ফিস, আবেদন ফিস কি বলেছে, সাব ইন্সপেক্টর অর্থাৎ SI পদের জন্য যদি আপনি ফর্ম ফিল আপ করেন আপনাকে 200 টাকা আবেদন ফিস জমা দিতে হবে। হেড কনস্টেবল ও কনস্টেবল পদের জন্য আপনাকে কিন্তু 100 টাকা ফিস জমা দিতে হবে। এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, এটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এগুলি আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখনই দেখবেন যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপের যে ফিস সেটা কিন্তু জমা দিতে পারবেন। আর আবারও বলছি, প্রার্থীদের আরও নতুন তথ্য পেতে, অর্থাৎ এই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস তথ্য পেতে অবশ্যই একটু ওয়েবসাইটটা ফলো করবেন, কারণ আমরা ওয়েবসাইট প্রথম দিকে দেখবেন দিয়ে দিয়েছি ভিডিওর, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ডিটেলস বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, সেখান থেকে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।